আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Decoryourlife। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে ফ্লাফি ব্রেড অমলেট। আর এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো শুরু করছি আমার আজকে রেসিপিটি। আজকের রেসিপিতে লাগবে একটি ডিম। প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। চিনিটা যার যার স্বাদ বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো দুধ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো আমি বিট করে নিচ্ছি। এই তো 5 থেকে 6 মিনিটের মতো আমি খুব ভালো মতো ডিমের মিশ্রণটাকে বিট করে নিয়েছি। এই তো এরকম একটা লিকুইডি মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ব্রেড আর ডিমের দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি যেন খুব ভালো মতো দুধ ডিমের মিশ্রণটা রুটিটার সাথে সোক করতে পারে। এখন একটি কাঁটা চামচ আর স্প্যাচুলারের সাহায্যে আমি ব্রেডটাকে একটু উল্টিয়ে দিচ্ছি যেন দুটো পাশটা খুব ভালো মতো যেন সফট হয়ে যায়। এই তো এখন দিয়ে দিচ্ছি আরও একটি ব্রেড আর উপর থেকে ওই ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ফ্লাফি ব্রেড অমলেটটা খেতে কিছুটা পুডিংয়ের মতো লাগে, আবার কিছুটা নরম তুলতুলে স্পঞ্জি কেকের মতো লাগবে। বুঝতেই পারবেন না যে কোনটা খাচ্ছেন, তবে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবার কাঁটা চামচ আর স্প্যাচুলারের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। দুটো ব্রেড আমি খুব ভালো মতো উল্টে পাল্টে রেস্টের জন্য রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু সোক হয়ে গিয়েছে। এখন একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। ফ্লাফি ব্রেড অমলেটটা আমি তেল দিয়ে করছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা বাটার দিয়েও করতে পারেন। এই তো আমি দুটো ব্রেড কিন্তু একসাথেই ভেজে নিব। তো দুটো ব্রেড কিন্তু আমি একসাথে দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া দুধের মিশ্রণটা। এই তো উল্টে পাল্টে কিন্তু আমি প্রায় ভেজে নিচ্ছি 8 থেকে 10 মিনিটের মতো। আর এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা লোতে থাকবে, তা না হলে কিন্তু ব্রেডটা পুড়ে যেতে পারে। আর এই কাজটা কিন্তু একদম আলতো হাতে করতে হবে, তা না হলে কিন্তু ব্রেডটা ভেঙে যেতে পারে। এই তো আমি স্প্যাচুলারের সাহায্যে কিন্তু উল্টে দিয়েছি। আর আমি দুটো চামচের সাহায্যে কিন্তু এই ব্রেডটাকে ভেজে নিচ্ছি। রুটির 4টা পাশ আমি কিন্তু ভেজে নিচ্ছি। ভিডিওটি দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কিভাবে রুটিটা ভেজে নিয়েছি। ব্রেডটা কিন্তু আমি আর ভাজবো না। এখন আমি ব্রেডটা তুলে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা হানি। এই তো তৈরি হয়ে গেল খুব সহজে ফ্লাফি ব্রেড অমলেট। খেতে সুস্বাদু আর হেলদি এই নাস্তাটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।